নমস্কার বন্ধুরা, তোমরা এসে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো তোমরা প্রত্যেকে জানো। আজকেই সেই তারিখ 18/3/2025। আজকের ডেটে ওবিসি কেসের হিয়ারিংয়ের ডেট আছে। যাই হোক, কেসটা আমাদের 43 নাম্বার সিরিয়াল নাম্বারে আছে। আমি তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ ডেট কেন বলছি, আজকে হয়তো তোমাদের ওবিসি কেসটা মিটে যেতে পারে এবং তোমাদের সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এবং তোমাদের যে সমস্ত এক্সামগুলো পুরো পেন্ডিং আছে ডিউ টু ওবিসি কেস, সেটা পিএসসি হোক, ডাব্লিউপি হোক, কেপি হোক বা এসএসসি, যে সমস্ত এক্সামগুলো যেটা ওবিসির জন্য আটকে আছে, হয়তো আজকে কিন্তু সেটা একটা ফাইনাল হিয়ারিং হতে চলেছে। তো আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা যারা ডাব্লিউপি কেপি ফর্ম ফিল আপ করেছো অলরেডি জানো যে 1 বছর পেরিয়ে গেল, স্টিল নাও কোনো রকম এক্সাম হয়নি। তো এই যে এক্সাম না হওয়ার একটা পরিপ্রেক্ষিত, এটার কারণে আজকের আমি তোমাদের আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। আজকে ইম্পর্টেন্ট আপডেট। সবার প্রথম যখন ওবিসি কেস লিস্টেড হয়ে যাবে তখন পর্যন্ত আমি আপডেট প্রোভাইড করে দেবো। তার আগে যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিও। যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কে ডিসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তাই আনের রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। ইতিমধ্যে 1500 থেকে 2000 জন জয়েন হয়ে গেছে। তোমরা চাইলে জয়েন হতে পারো, লিঙ্কে ডিসক্রিপশন ডু জয়েন নাও। তো দেখতে পাচ্ছ এখন আমি আছি ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনি জানেন যে ডাব্লিউপি কেপি ফর্ম ফিল আপের প্রায় 1 বছর কমপ্লিট। অন্তত কেপি যেটা হয়েছিল, এসআই যেটা প্রিলি এক্সাম হয়ে গেছিলো, বাট সেই এক্সামটাকে কিন্তু স্টপ করে দেওয়া হয় ডিউ টু ওবিসি কেস। তাহলে তাদের মনের অবস্থা একবার ভেবে দেখো। তাছাড়াও তো ডাব্লিউপি একটা নিয়ম তৈরি করা হলো যে একটাই রিক্রুটমেন্ট হবে, মানে একটা এক্সামের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। ঠিক আছে, সেটাও সত্ত্বেও কিন্তু পুরো স্টপ করে দেওয়া হলো ডিউ টু ওবিসি কেস। রাজ্যে যেন সার্কাস চলছে, আমরা যেন চরম হতাশার মধ্যে দিয়ে আছি। এই ব্যাপারটা রাজ্য সরকার কোনোদিনও বুঝতে চায় না এবং চাইছেও না। ঠিক আছে, তো ব্যাপার হলো দেখো, আজকে সে 18 দিন। ঠিক আছে, আজকে 18 দিন। আশা করছি আজকের কেসটা উঠে যাবে। 43 নাম্বার সিরিয়াল নাম্বারে আছে, আমি তোমাদের দেখাচ্ছি। আশা করছি আজকে আমাদের রাজ্যের আইনজীবী যদি ব্যাপারটাকে পুরোপুরিভাবে সঠিকভাবে উপস্থাপন করে এবং পুরোপুরিভাবে কেসটা মিটিয়ে দেয়, তাহলে কিন্তু সমস্ত কিছুই পসিবল। এক্সাম হবে, কারণ রাজ্য সরকার কেন আর কোনো বাহানা দেওয়ার বা আর যে এক্সাম কেন নিতে পারছে না, এই ব্যাপারটা নিয়ে আর কোনো বাধা থাকবে না। সুতরাং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো আজকের এই ডেটটার দিকে তাকানো এবং সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আজকের কেসটা পুরোপুরিভাবে মিটে যায়। আমি যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবো যে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আজকের কেসটা পুরোপুরিভাবে মিটে যায়। চলো আজকের কেস লিস্ট সেটা কত নম্বর আছে, সিরিয়াল নাম্বার, ওটা একটু দেখে নেওয়া যাক। অ্যাজ ইউজুয়ালি আমি তোমাদের ডাউনলোড করে নিয়েছি সরাসরি, যেখানে ডায়েরি নাম্বার হচ্ছে 27287/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। যেখানে ডায়েরি নাম্বার হচ্ছে 27287/2024 18/6 সেকশন SBI নাম্বারে করা হয়েছিল। যে কেস নাম্বারটা সেটা আর বলছি না। যেখানে প্রেজেন্ট লিস্ট এটা হচ্ছে 18/3/2025 অর্থাৎ আজকের ডেটে, এবং সিরিয়াল নাম্বার আমি 43 বলছিলাম, মাফ করবেন, 46 নাম্বারে কিন্তু তোমাদের সিরিয়াল নাম্বারটা আছে। যাই হোক, এটা কোনো ব্যাপার নয়। যদি মেন ব্যাপার হচ্ছে যদি আর রাজ্যের আইনজীবী ব্যাপারটাকে তুলে ধরেন, তাহলে অবশ্যই কেসটা কিন্তু পুরোপুরিভাবে মিটে যাবে। এটাই কিন্তু একদম চান্স রয়েছে। সুতরাং আজকের দিকে তাকিয়ে লক্ষ লক্ষ ক্যান্ডিডেট কিন্তু দাঁড়িয়ে আছে। সুতরাং আজকে আশা করছি কোনো একটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু উঠে আসবে। ঠিক আছে, যখনই কোনো আপডেট হবে বা কেস লিস্ট প্রোভাইড হবে, সবার কিন্তু আগে এই টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো। তার আইনের রিকোয়েস্ট জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। আর যারা সাবস্ক্রাইব করোনি ডু সাবস্ক্রাইব, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা সবার প্রথম আপডেট দিয়ে থাকি, তাই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। ঠিক আছে, আশা করছি আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে। চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। থ্যাংক ইউ।